পার্লামেন্টে যারা নির্বাচিত হবে তারা যদি এটা নিয়ে আলোচনা তুলতে পারে, কিন্তু আমরা বলছি তখন যদি তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা রাজনৈতিকভাবে এটাই তো রীতি, এবং সেটাই হচ্ছে আমাদের প্রধান। এটা হচ্ছে সেই ফোরাম না, যেই ফোরামে আমরা গ্রহণ করে নেব জাতীয় সংসদ বা অন্য কোনোভাবে জনগণের যে প্রপার ইনস্টিটিউশন, সেখানে যদি আমাদের মতামত পরাজিত হয় আমরা জনগণের কাছে আবার যাব, সেটা আমাদের আইনগতভাবে মেনে নেওয়ার বিষয় আছে। কিন্তু এই ফোরামে আমাদেরকে দিয়ে এটা মানিয়ে নেওয়া, এইটা একটা আমি মনে করি চক্রান্ত এবং কুবুদ্ধি। এটা এর সাথে আমরা স্যারেন্ডার করব। আমরা জনগণ মানে তো পুরো জনগণ, 18 কোটি, এখন 12 কোটির উপরে ভোটার। এই 12 কোটি ভোটারকে তো আমরা একটা স্টেডিয়ামে হাত তোলাই করতে পারি, সেটা আমরা চাই না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট, কিন্তু মনে রাখেন পার্লামেন্টের সার্বভৌম না, জনগণ সার্বভৌম। তখন যদি পার্লামেন্ট কোনো কিছু করে আমরা জনগণের কাছে যাব। আমরা এই যে মুস্তাক ভাই বলেছেন আমরা সভা সমাবেশ অবরোধ হরতাল আমরা করব। জনগণ যদি আমাদেরটা গ্রহণ না করে তখন দেখা যাবে। এই ছাড়া তো জনগণের কাছে জাজ করার আর কোনো পথ নেই। কারণ 24-এর গণ অভ্যুত্থানের কোথাও কি লেখা আছে একটা, এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যত গ্রাফিতি, কোথাও কি দেখেছেন রাষ্ট্রীয় 4 মূলনীতি বাদ দিতে হবে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে হবে, 71-কে 47 দিয়ে পুনঃস্থাপিত করতে হবে? না, আমরা দেখিনি। বরঞ্চ আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেগে গেছে, পাতা ছিঁড়বেন না, নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা। আজকে এই ঘটনার মধ্য দিয়ে সম্প্রীতির পাতা ছেঁড়ার কাজটা হচ্ছে। আবার বলেছি ভাই, এবং ওনারা আজকে যেটা করলেন ঐক্যমত্যের আলোচনায়, আমাদের প্রধান উপদেষ্টা 5 অক্টোবর আমাদেরকে যেটা বলেছিলেন, 15 ফেব্রুয়ারি বলেছেন, তারপর কথা ছিল 100% ঐক্যমত্য যেটা হবে সেটা গ্রহণ করবো, যদি কোনোটা দ্বিমত থাকবে আলাপ আলোচনা করে চেষ্টা করবো, না হলে গ্রহণ করবো না। ওনারা সেটা না করে মেজরিটি মাইনরিটিতে কোনো ঐক্যমত্যের সিদ্ধান্ত ওনারা সেটা করছেন। একটা ব্যাপার আমি বলি যে দেখেন, আজকে একটা সংগঠন বললো যে আদিবাসী শব্দটা রাখা যাবে না। এখন এই বিষয়টা নিয়ে ডিবেট করে আমরা এখানে একমত হতে পারবো না। জামাতের সাথে 71 পোস্টে আমরা একমত হতে পারবো না, এটা তো একটা বাস্তব ব্যাপার। তাহলে এই পয়েন্টগুলোতে আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না। তাহলে যে বিষয়গুলো আমাদের জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কাঠামোগত যেগুলো সংস্কার পরিবর্তন ছিল, সেই পরিবর্তনের প্রশ্নে তো আমরা একমত হয়েছি, আমাদের বহুদ্বিমত থাকাও সত্ত্বে একমত হয়েছি। কিন্তু অনেক প্রশ্ন আছে, এটা আপনারা বুঝেন, আমরা চাইলে কিন্তু একমত হতে পারবো না। তাহলে সেইগুলোতে যদি আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা আমরা মানতে পারবো না। এটা আবার বোঝা দরকার। আমি আশা করব আমাদের বর্ষণের মধ্য দিয়ে, আমরা এখনো জানি না, ওনারা এটাকে উজ্জ্বল করে নেবেন। যদি এটা বলতে শুনেন, এটা আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তারা এই প্রস্তাবটা দিয়েছে। এখন তারা জানতে চাইছে আপনারা কি এর পক্ষে আছে না সেই প্রেক্ষিতে আমরা একটা অর্ডার যাতে নোট অফ ডিসেন্ট দিয়া এবং এই বিষয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সেই জন্য আমরা বলছি যে আমরা বর্জন করার পরে আমরা আশা করছি কমিশনের সভাপতির উদয় হবে এবং তারা এই বিষয়টা এই আলোচনা বাদ দিয়ে দেবে।